অরূপ বিশ্বাস যা বলবেন সেটাই যে একেবারে ধ্রুব সত্য তা তো নয়, সেটা তদন্ত হবে। তদন্ত হয়ে যদি দেখা যায় যে উনিও দোষী, তো ওরও উনি আগেও জেলে গেছেন, পরেও যাবেন, সেক্ষেত্রে দোষটা কার সেটা নিশ্চিতভাবে কলকাতা মেসি কাণ্ড নিয়ে আবারও উত্তাল রাজনীতি। আয়োজক শতদ্রু দত্ত দাবি করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও পুলিশ কর্তা রাজীব কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। তার কথায় মানুষ 10 থেকে 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছিল মেসিকে দেখার জন্য, কিন্তু মাঠে বিশৃঙ্খলার জন্য দর্শকরা মেসির বদলে দেখেছে মেসিকে দেখতে আসা ভিআইপিদের ভিড়। শতদ্রুর তরফে 100 কোটির মানহানির মামলা ও এফআইআর দায়ের হয়েছে। তবে ট্রু নিউজ বাংলার পর্দায় আইনজীবী ফিরদৌস শামীমের স্পষ্ট বক্তব্য, অরূপ বিশ্বাস টার্গেটেড কিনা তার তদন্ত জারি থাকবেই। শতদ্রু দত্ত কমপ্লেন ফাইল করেছে অরূপ বিশ্বাস এবং রাজীব কুমারের বিরুদ্ধে। এই কমপ্লেনটা হচ্ছে রাজীব কুমার তার কাছ থেকে জোর করে টিকিট নিয়ে ব্ল্যাক করেছে। কোর্টে টিকবে কি এই অভিযোগ, আর একটা সিভিল কেস কতদিন চলতে পারে? দেখুন, প্রথম কথা বলি, এই যে মেসি কাণ্ড, এটা নিয়ে কলকাতা হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইমিডিয়েটলি আমরা করেছিলাম। তার কারণ আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। আমার দুজন জুনিয়র তারা ওই মাঠে গেছিল এবং তারা মাঠে গিয়ে দেখে, মানে আমি শুনে তো যে টিকিটের অ্যামাউন্ট এত টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা করে নাকি টিকিট মূল্য। টিকিট মূল্য 10,000, 15,000, 20,000 কেন? সাধারণভাবে কলকাতার মাঠে এই যে ফুটবল খেলাগুলো হয়, এর টিকিট মূল্য তো এত হয় না। আমি বুঝলাম মেসির মতো সেলিব্রিটি নিশ্চিতভাবেই যদি কেউ ইভেন স্পন্সর করেও নিয়ে আসে, তার তো একটা সার্টেন অ্যামাউন্ট থাকবে, ঠিক আছে। এবার যার মনে হয়েছে যে না, সে ওই অফারটা অ্যাকসেপ্ট করবে, আমাদের আইন পরিভাষায় সে অ্যাকসেপ্ট করে সে গেছে, তার একটা এক্সপেকটেশন নিয়ে গেছে যে আমি এই 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 জিনিসগুলো পাবো, কারণ ওটা একটা শিডিউল্ড প্রোগ্রাম ছিল যে তুমি মেসিকে দেখতে, কারণ তারা তো এই ইয়ং ছেলে মেয়েরা, এরা কিসের জন্য গেছে? মেসিকে আমি সরাসরি দেখতে পাবো, এই প্রত্যাশা নিয়ে গেছে। ফলে এই অফারটা ছিল যারা আয়োজক তাদের পক্ষ থেকে, এই অফারটার ফলে তারা অ্যাকসেপ্ট করে তারা এই পরিমাণ টাকাটা দিয়েছে। অথচ সেটাকে হিন্ড্রেন্স ক্রিয়েট করলো কারা? সেই সময়ের মন্ত্রী যারা ছিলেন এবং সেই সময়ে যারা এই আয়োজনটাকে সম্পূর্ণ করার দায়িত্বে ছিলেন, অর্থাৎ পুলিশ, অর্থাৎ সেই সময়ের সরকার, সেই সময়ের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সেই সময়ে যারা আয়োজক ছিলেন, সর্বোপরি ক্রীড়ামন্ত্রী নিজে। তার যে ভূমিকা গোটা কলকাতা শহর সহ গোটা রাজ্য, দেশ এবং গোটা পৃথিবী দেখেছে। কারণ মেসি এসছে মানে এটা, এবং এই খবরটা শুধুমাত্র ভারতবর্ষে হয়েছে তা তো নয়, ভারতবর্ষের বাইরেও হয়েছে। তার কারণ এই খবরটার তার যে ইমপ্লিকেশন সেটা সাংঘাতিক, যে একটি শহর, ভারতবর্ষের একটি অন্যতম শহর, সেই শহরে মেসির একটি প্রোগ্রাম কন্ডাক্ট করার ক্ষমতা একটি সরকারের নেই। কারণ প্রাথমিকভাবে এই যেহেতু মেসি এখানে এসছেন, তার নিরাপত্তার বিষয়টি রয়েছে, ফলে সমগ্র বিষয়টির দায়িত্বে যারা ছিলেন তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলেন। মেসিকে নিয়ে নেমে পড়লেন ক্রীড়ামন্ত্রী, লোকে মেসি দেখার বদলে দেখছে অরূপ বিশ্বাসের মুখ, অরূপ বিশ্বাসের পরিবারের লোকজনের মুখ। আরে লোকে কি টাকা দিয়ে 10,000, 15,000 টাকা দিয়ে কি ওদের মুখ দেখতে গেছে? পাশের বাড়ির লোক ওদের মুখ দেখে কেউ ঘুরে তাকায় না, আর ওকে 10,000, 15,000 টাকা দিয়ে ওদের দেখতে গেছে। আমি শুনে তো অবাক হয়ে যাই। আমি বলি কি তোরা, বলছে ওরা এসে বলে স্যার আমরা এই বিষয়ে আমরা এই টিকিট কেটেছিলাম, আমরা স্যার দেখতে পাইনি। চল মামলা লাগা। এখনো মামলা পেন্ডিং কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিসের বেঞ্চে, এই মামলা পেন্ডিং। সেই সময় নির্দেশও দিয়েছিল, তদন্তের নির্দেশ, এই তদন্ত করছিল সিট। আমি বিশ্বাস করি নতুন সরকার এসে সঠিক তদন্ত হবে, আমি বিশ্বাস করি এটা। এবং যারা যারা এই ধরনের এই টিকিট কেটেছিল তাদের প্রত্যেককে, কারণ এই পরিষেবাটি তারা পায়নি, ওদের কাছ থেকে যারা এই পরিষেবা পেতে ব্যাঘাত সৃষ্টি করেছে তাদের কাছ থেকে আদায় করে নিয়ে এই তাদেরকে টাকা ফেরত দেওয়া উচিত। আমার একদম স্পেসিফিক প্রেয়ারও আছে যে সমস্ত ব্যক্তিদের যারা টিকিট কেটেছিল তাদের ওই টাকা ফেরত দিই।
কি অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে মূল অরূপ অভিযোগটা কি? অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যা- মূল অভিযোগটা কি? দেখুন, সেটা শতদ্রুই বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না। কিন্তু আমরা যারা মাঠে, মানে যারা ওই মামলা করতে গিয়ে আমি যা দেখেছি এবং আমাকে যা জানিয়েছে, যে মূলত সেই সময়ের শাসক দলের যারা লোকজন, সে অরূপ বিশ্বাসী বলুন হুম, বা অরূপ বিশ্বাসের পরিবারের লোকজন বলুন বা শাসক ঘনিষ্ঠ লোকজন বলুন, হুম, যারা মাঠে নেমে গেছিল, হুম, তার ফলে যারা টিকিট দিয়ে এই দেখতে গেছিল মেসিকে, তারা মেসিকে দেখতে পায়নি। কারণ যদি ধরুন মেসির যে হাইট, মেসি একজন মানুষ, হুম, তারকে ঘিরে যদি 50টা বা 100 জন হুম, মানুষ তাকে ঘিরে গোটা মাঠে যেখানে যাচ্ছেন সেখানে ঘিরে রাখে, হুম, তাহলে দেখবে কি করে? তাকে তো মাঠে লোকে খেলা দেখতে যায় কিভাবে? একটা খেলা হয় সেখানে, যদি ফুটবলের ক্ষেত্রে উভয় দল, তাদের প্লেয়াররা নির্দিষ্ট জায়গায় তারা পজিশনিং হয়ে তারা ফুটবল খেলে, বা ক্রিকেটের ক্ষেত্রেও তাই। হুম, ফলে সেই যে তাকে সকাল থেকে তো প্রত্যাশা নিয়ে যান, হুম, এটা হয়তো খেলা ছিল হুম, না। হুম, সেখানে যে মেসি আসবে, মেসিকে নিয়ে একটা যদি ধরুন একটা গাড়ির উপরে তুলে দিয়ে গোটা মাঠ ঘুরিয়ে দিত, বা তাকে দেখার সুযোগ করে দিত, তাকে দুটো বল দিয়ে অন্যান্য জায়গায় যেটা হয়েছে, অন্যান্য শহরে যেটা হয়েছে, হুম, হুম, সেখানে কিছু বল দিয়ে হয়তো বলে ফুটবলে তারা হয়তো কিক করলো, হুম, সে ফুটবল হয়তো ওই স্টেডিয়ামের দিকেই গেল। হুম, ফলে এই যে বিষয়গুলো, হুম, এগুলো করলেই এই অভিযোগগুলো থাকতো না। কিন্তু এই মেসিকে নিয়ে এসে আয়োজকরা যে সঠিকভাবে আয়োজন করতে পারলো না, হুম, এরও দায় নিতে হবে, হুম, এবং যারা এটা করতে দিল না তাদেরও দায় নিতে হবে। এবং নিশ্চিতভাবে সেক্ষেত্রে তদন্ত চলছে, আশা করবো সেই তদন্ত ফ্রুটফুল একটা রেজাল্ট হবে, আর যারা দায়ী হবে তাদের উপযুক্ত শাস্তি হবে। বিকজ কোথাও কি আপনার মনে হয় যে অরূপ বিশ্বাস স্পেসিফিক্যালি টার্গেটেড হচ্ছে কারণ উনি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক? না না, স্পেসিফিক উনি সেদিন যে কাজটা করেছে সেটাও তো সঠিক করেন। হুম, দেখুন, টার্গেটেড হওয়ার মতো কাজ করলে তো লোকে টার্গেট করবে। হুম, আপনি যদি দেখেন সেদিন আপনার ভূমিকা যা হওয়া উচিত ছিল সেটা না করে আপনি যদি নিজেই যদি সেই লোকজনকে মাঠে নামান, তাহলে তো বেসিক্যালি আপনার টার্গেট হবে না। সেদিন ওনার ওই ভূমিকা পালন না করলেই হতো, যে হুম, গিয়ে মাঠে হুম, নেমে পড়লাম সব লোকজনকে নিয়ে, হুম, এটা না করে হুম, উনি একা থাকতে পারতেন, হুম, কোনো জনদের বের করে দিতে পারতেন। উনি সমস্ত ওনার সিকিউরিটি টিকিউরিটি নিয়ে যেভাবে মাঠে ঢুকে গেছিলেন, যেভাবে তার পরিবারের লোকজনকে নিয়ে বা অন্যান্য তৃণমূল ঘনিষ্ঠ লোকজনদের হুম, নিয়ে, হুম। সেটা না করলেই পারতেন। একটা প্রশ্ন চিহ্ন তো রয়েই যাচ্ছে যে শতদ্রু কি আজকে নিজের গা বাঁচানোর জন্য সব রকমের দোষ অরূপ বিশ্বাসের ঘাড়ে দিয়ে দিচ্ছে? সেটা তো তদন্ত সাপেক্ষ। দেখুন, সেটা তো তদন্ত সাপেক্ষ। এই মানে উনি যা বলছেন বা উম, ওই অরূপ বিশ্বাস যা বলবেন, সেটাই যে একেবারে ধ্রুব সত্য তা তো নয়, সেটা হুম। তদন্ত হবে। তদন্ত হয়ে যদি দেখা যায় যে উনিও দোষী, তো উনি আগেও জেলে গেছেন, পরেও যাবেন, সেক্ষেত্রে দোষটা কার সেটা নিশ্চিতভাবে তদন্ত হওয়া উচিত। অরূপ বিশ্বাস কি এই অজুহাতে গ্রেফতার হতে পারে? হলে কে করবে? পুলিশ, সিবিআই, ইডি না আইটি? আইটি অবশ্য এখানে কোনো প্রশ্ন দেখুন আসে দেখুন বলে আমার সে মনে হয় না। সেটা তো তদন্ত অলরেডি চলছে, হুম, আদালতের নির্দেশেই তদন্ত চলছে, এবং আদালত ওই মামলায়, যে হুম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলায় কিন্তু একটা দীর্ঘ অর্ডার আছে, সেখানে কিন্তু সেই সাপেক্ষেই তদন্ত চলছে। এই তদন্তের সাপেক্ষে যদি আলটিমেট দেখা যায় যে পুলিশ বর্তমানে তদন্ত করছে, হুম, যদি দেখা যায় সে দোষী, তাহলে সেটা তাকে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবে। আমি সর্বদা বিশ্বাস করি আইনানুগ ব্যবস্থা। হুম, একটি তদন্তকারী সংস্থার উপরে তদন্ত ভার দেওয়া হয়েছে, স্পেশাল টিম তৈরি করেছে তারা, হুম, সেই স্পেশাল টিম তদন্ত করবে। যদি দেখা যায় যে তদন্তের সাথে তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে, হুম, করবেন। যদি হুম। মনে করেন যে না, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার প্রয়োজন নেই, তারা করবেন না। কিন্তু আলটিমেট সেই মামলাটা সম্পূর্ণ করে যদি দেখা যায় যে না, উনি সত্যি সত্যি দোষী, তা দোষী হিসেবে তিনি শাস্তি পাবেন, হুম, হুম। এটাই স্বাভাবিক।